এই ভিডিওতে আমি দেখাবো গরিব মানুষের মুখে কেমনে হাসি ফোটান লাগে। হ্যাঁ দেখানোর চেষ্টা করি একটু। এই যে আমার সামনে একজনকে পাইছি, আমি দেখছি। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? এই বয়সে যে এরকম কষ্টের কাজগুলো করেন, এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে, বুঝতে পারছেন? তো এটা রাখবেন, নেন এটা রাখেন। দেখছো হাসিটা, দেখছো? কোটি টাকা দামের হাসি, এগুলা হচ্ছে কোটি টাকা দামের হাসি। এই যে আরেকজন মুরব্বী, আহারে এই মানে ঝুঁকে গেছে পুরা। কি কম, আমার যদি কোটি কোটি টাকা থাকতো না মিয়া, আমি খালি সারাদিন খালি এটি বিলাইতাম। সত্যি কথা যেটা, এই যে রোডে ঘাটে রাস্তাঘাটে ওই যে কুত্তাগুলোর অবস্থা দেখে আমার খুব খাওয়াইতে ইচ্ছা করে, মন বইরা দিল বইরা খাওয়াইতে ইচ্ছা করে। কিন্তু আমারও তো একটা লিমিটেশন আছে, আমি তো আমার লিমিটেশনের বাইরে যাইতে পারবো না আমি। কিন্তু কথা হচ্ছে এর রিক্সায় প্যাসেঞ্জার আছে, এই যে এখন কই নামে, কোন পর্যন্ত যে আমার যাওয়া লাগে কেডাই জানে। নামার পরে এরপরে না দেওয়া যায়, প্যাসেঞ্জারে ডিস্টার্ব করে লাভ আছে? ভিক্ষুকদের থেকে আমার এই যে এগো দিতে ভাল লাগে বেশি। কারণ কি, একটু বুঝায় বলি, এরা কিন্তু কর্ম করে খাইতেছে। আর ভিক্ষা এডি মনে করো ওয়ান কাইন্ডস অফ ব্যবসা হয়ে গেছে, ব্যবসা শুরু হয়েছে, বুঝছো কি? আর হাদিসে ওই স্পষ্ট বলা আছে, যারা কর্ম কইরা খাওয়ার মতো অ্যাবিলিটি আছে, মানে আছে না, দেখে বোঝা যায় হিষ্টপিষ্ট কাজ করে খাইতে পারবে, এগো কিন্তু টাকা পয়সা দেওয়া যাবে না, নিষেধ আছে। আর মনে করো যারা অচল তাদেরকে দেওয়া যাবে। আবার মনে করো অনেকে আছে, কি বলবো এই জায়গায়, যে তোমরা নিজেরাও তো দেখো, বুঝো বিষয়গুলো। এই বৃদ্ধ লোকটা কিন্তু চাইলে পারতো যে ভিক্ষা টিক্ষা করে মনে করো প্রতিদিন 500-1000 টাকা করে কামাইতে, কিন্তু না। এরপরে সে কি করতেছে, এই যে রিক্সা চালায়া শৈলের ঘাম ফালায়া তারপর কিন্তু কর্ম করে খাইতেছে। এর লেগেই এদেরকে আমার দিতে ভালো লাগে বেশি। এরপরও যাইতে থাকি পিছে পিছে, এরে কিছু দেওয়ার চেষ্টা করব। আমার যতটুক সামর্থ্য আছে ততটুকুর উপরে উনারে কিছু দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আমি টুকটাক যতটুকুই আমি বিলাচ্ছি বা যতটুকুই দান করতেছি, এখানে আমার পাশাপাশি আরেকটা ম্যাম আমার সাথে শরিক আছেন। তো ওনার নাম, ওনার কোনো কিছুই আমি শেয়ার করব না ভিডিওর মাধ্যমে, কিন্তু জাস্ট এতটুকুই বলবো, সে ইউএসএতে থাকেন এবং সে প্রেগনেন্ট। তার জন্য সবাই দোয়া করবেন, সবাই তার জন্য একটু দোয়া করবা প্লিজ। তো নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ, সে আমার সাথে শরিক হয়েছেন, আমিও করতেছি। এতে করে সেও সোয়াব পাচ্ছেন। আল্লাহর তো ভান্ডারের অভাব নাই, আল্লাহর কাছে কি ভান্ডারের অভাব আছে? সোয়াবের ভান্ডার, এর কাছে যত সোয়াব করতে পারুন তত সে খালি ঢাইলা দিবে, বুঝাইতে পারছি? তো এই হচ্ছে বিষয়। তো এখন দিয়ে আবার ঘুরায় ফেলায়, তো ওইটাই। তো উনি আমার সাথে শরিক আছেন, তো আমি যে কাজগুলা করতেছি উনি আমার সাথে শরিক হওয়ার কারণে সোয়াবগুলা